ঘটনাটা আচ্ছা হয়েছে, আমি খুবই খুশি হয়েছি। এবং যদি বলেন কেউ যে আমার এই চেয়ারে এখন যে বসে আছে সে আওয়ামী লীগের লোক, তাহলে সেই আওয়ামী লীগের লোকও বলবে যে এর চেয়ে আর উচিত শিক্ষা, উচিত সাক্ষী কিছু ছিল না। বাংলাদেশের 2018 সালের নির্বাচন, একটা আমার অভিজ্ঞতা একটা বলি। আমার একজন ছোট্টবেলার ক্লাস 1-এর ক্লাস ফ্রেন্ড, আজকে বলতে পারেন প্রায় 44 বছরের বন্ধুত্ব। সেই ভদ্রলোক আমার সেই বন্ধু, সে সনাতন ধর্মাবলম্বী। ধরে নিলাম সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন পরিস্থিতিতে যেহেতু আওয়ামী লীগ সমর্থক, তিনিও একসময় ছাত্র জীবনে আওয়ামী লীগ করতেন এবং আওয়ামী লীগ সমর্থক। তার বলা ব্যাখ্যা বললো যে শিক্ষকতা করেন, শিক্ষক হিসাবে নিজের মাথা নিজে হেড হওয়ার মতো উপক্রম। ছাত্রলীগ করা লোক, কখনো কখনো নির্যাতিত। সে বলছিল যে 18 নির্বাচনের আগের দিন মাঝরাতে রাত 2টার দিকে হঠাৎ করে তার কাছে থানার পুলিশ আসে, একজন আনসার সহ পুলিশ এসে বলে যে যাইতে হবে ভোট কেন্দ্রে এবং সিল মারতে হবে। তো শুনে তার এমনিতেই কলজায় পানি নেই, বলছে এই কর্ম আমি পারবো না। বলো যে ওসি সাহেবের নির্দেশ আছে। ওসি সাহেব বলছে যাইতেই হবে, কোনো কথা নেই। মাতব্বর সাহেব, মিয়া সাহেব বলছে, বুঝেন না। আর এমনি সনাতন ধর্মাবলম্বী মানুষ বলে যে না, ওসি সাহেব আমারে বলুন। মোবাইল ফোনে যদি ওসি সাহেব আমারে বলে তাইলে আমি যাব। এইবার ওসি সাহেবের রিং লাগানো হলো। ওসি সাহেব বললেন যে মাস্টার সাহেব যান, যাইতে তো হবে, কিছু করার উপক্রম নেই, মানে কোনো উপায় নেই, টালটিবাল্টি করার কোনো সুযোগ নেই। মাস্টার সাহেব তখনও চিন্তা করতেছে যাবে কি যাবে না, গেলে যদি আবার উত্তম মাধ্যম পড়ে। ইলেকশন তো বিএনপিও করছে, জানে যে বিএনপির অবস্থান আছে একটা। এইবার মাস্টার সাহেব আরও একটু ঢেরামিশি করতেছিল যাবে কি যাবে না। তখন একজন ঊর্ধ্বতন বিশেষ বাহিনীর লোকের রেফারেন্স দেওয়া হলো যে ওই বাহিনীর লোক উপস্থিত আছে ওই থানায় এবং সে সবটা কোঅর্ডিনেট করছে, তাকে যেতেই হবে। গেলেন মাস্টার সাহেব, বললেন এটা ইউনো সিডিসি সব জানে, সবার নলেজ আছে, আপনি ভয় পাবেন না। মাস্টার সাহেব গেলেন, তার জন্য নাস্তা টাস্তা রেডি হলো। মোটামুটি ভোরবেলার মধ্যে ছিলছাপ্পর সারা। রিটার্নিং অফিসার ডিসি 36 জনকে এই সরকার ওএসডি করেছে, সেরকম একটা নির্দেশ 19 ফেব্রুয়ারি 2025 এসছে। এবং সেই নির্দেশটিকে আমি বলছি আচ্ছা হয়েছে। শোনেন, যেই শপথ নিয়ে ওসিডিসি বা ইউনো হয়, সেই শপথ ভাঙার মতো উপক্রম হলে সরকার যাই করুক না করুক, যদি যুক্তি দেন কার এরকম বুকের পাঠা আছে যে রাইফেলের সামনে দাঁড়ায় না করবে, ভোট দিতে নিষেধ করবে, সেটা কি? তাহলে শপথ নিয়েছিলেন কেন? বাস্তবতা কি? বাস্তবতা হলো ডিসি সাহেবরা তখন মোটা অঙ্কের প্রলোভনে পড়েছিলেন যে এটা তারা নিজেরাই, অনেকে তখন স্বেচ্ছায় উৎসাহিত হয়ে তারা এই কাজটা করেছেন। যতটা না ভয়ে করেছেন তার চেয়ে বেশি করেছেন। আজকে বলতে পারেন যে আপনি এই সুযোগ পেয়ে বলছেন 18 নির্বাচন সমর্থন করে। এই জীবনে কোনোদিন কোনো কথা আমরা কোনো চ্যানেলে বলি না এবং বলবো না। এটা পৃথিবীবাসী কাছে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন করতে পারে না। এর আগেও 12-13 জনকে ওএসডি করা হয়েছিল, যদিও সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে কারণ কি উল্লেখ করেনি। ওএসডি তো করেছে। আমার কাছে একটা প্রশ্ন হলো, 18 সালে যারা ওই বিচিত্র নির্বাচন, পিকুলিয়ার এক নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল, বিএনপিকে হাতে গোনা 6খানা সিট দিয়েছিল তো করোনা করে নাকি, সেই ডিসিরা শুধু ওই রাতের জন্য পাপি? তারপরে তারা কি কি সুবিধা পেয়েছিল, কত টাকা বেনিফিশিয়ারি হয়েছিল, আর কোথায় কোথায় পোস্টিং হয়েছিল, সেখান থেকে কত দুর্নীতি হয়েছিল, শুধু ওএসডি করলেই কি এই হিসাব শেষ? এই সরকার যদি সত্যিকার অর্থে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায়, কারণ ওরা ওদের জীবনের এই 36 জন ডিসি ওই এক নির্বাচন দিয়েই তারা তাদের জীবনের সমস্ত কিছু ইনকাম করে নিয়েছে, তাদের আর কিছু দরকার নেই। কিন্তু এর পরেও আর যা যা করেছে সেগুলো তাহলে শুধু এই ওএসডি হয়েছে, এই ঢাকঢুল পিটিয়ে তাদেরকে কি মানে অনেক বড় অপরাধে লঘুদণ্ড দেওয়া হচ্ছে না? গুরু অন্যায়, গুরু পাপে লঘুদণ্ডের শিকার তারা হচ্ছে কিনা? ওএসডি কি কোনো সিস্টেম হলো? বাংলাদেশে তো পুলিশও কত বড় বড় আকাম করে, এরে প্রত্যাহার করা হয়েছে, ওরে এই পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে, অমুক রেঞ্জের আর সেই রেঞ্জে সংযুক্ত করা হয়েছে, থানা থেকে প্রত্যাহার করা হয়েছে, তারপরে কয়েকদিন পরে 6 মাস পরে সে আবার আরেক থানায়। তো এই ওএসডি করা লোকদেরকে শুধু ওএসডি করলেই হবে না, এগুলোর বিরুদ্ধে আরও বেশি করে, আমি তো মনে করি এটার জন্য একটা কমিশন দরকার ছিল। তাহলে এই সরকারি যে আমলারা, এখনও বলা হয় নানান ক্যারিকেচার বলতে এই সরকারের সময় যেসব বিষয়ে সরকার অভিযুক্ত হচ্ছে বা দীর্ঘদিন অভিযুক্তের পাহাড় থেকে পড়তে পারবে না, সেখানে অনেক আমলাকে অভিযুক্ত করা হয়, একটা অংশকে, একটা খুব ছোট অংশ এখন, কিন্তু তারা এখন পাওয়ারফুল। এই লোকগুলোর শিক্ষা পেত যদি এই 18 নির্বাচনের পরের ওই ডিসিরা আর কি কি সুযোগ সুবিধা পেয়েছে, 18 নির্বাচনে কি সুযোগ সুবিধা নিয়েছে, কত টাকার নিয়েছে, সেটা যদি অ্যাস্টাবলিশড হতো। শুধু এই লোক দেখানো ওএসডিতে
এতে দেশের লং টার্ম দীর্ঘমেয়াদে কোনো সুফল আসবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।